মর্নিং। সকাল সকাল চলে আসছি আজকে গাছে পানি দেওয়ার জন্য। আজকে ওয়েদারটা বেশ ঝলমলে ওয়েদার আজকে। তো আমার গাছগুলো একটু দেখাই। তো আমার গাছের শীতের গাছগুলো সব মোটামুটি এখন মরে গেছে। এখন আসলে সামারের যে গাছগুলো সেগুলা হচ্ছে, তার মধ্যে যদি বলি বেলি ফুল গাছ। সো আমার বেলি ফুল গাছে কিন্তু বেশ অনেক ফুল আসছিল, এখন আবার নতুন করে সব ফুল ঝরে যায়, এখন আবার নতুন করে কলি আসছে। আর এখানে আছে হচ্ছে আমার অ্যারোমেটিক জুই যেটা। সো অ্যারোমেটিক জুইয়ে কিন্তু এখন গাছ বড় হয়েছে, এখন কিন্তু ফুলের সময় দেখা যাচ্ছে যে প্রচুর কিন্তু এখন এই যে এইগুলা কিন্তু সব কলি। হ্যাঁ, এই সবগুলা থেকে এখন ফুল ফুটবে, এবং এটা যখন ফুল ফুটে এত সুন্দরী স্মেল। আর এটা তো হচ্ছে আমার মাধবীলতা গাছ। মাধবীলতা গাছ অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। সো এটাকে আপাতত আমি কোথাও আর দিচ্ছি না ঝুলায় টোলায়, এখানে যতটুকু হয় হবে। তো মাধবীলতা গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসছে। হ্যাঁ, একটা দুটা করে ফুল আসতেছে। আর এই যে কত কলি, প্রত্যেকটা ডালেই কলি। এই যে আর গোলাপের এখন সিজন না, বাট তারপরেও আমার কিন্তু এই গোলাপ গাছটাতে অনেকগুলো ফুল আসছে। ফুলগুলো যদিও এখন একটু রোদের কারণে নষ্ট হয়ে গেছে, কিন্তু কলি আসছে অনেক। প্রত্যেকটা ডালের মাথাতেই কলি। এদিকে তো হচ্ছে নয়নতারা ফুল, সন্ধ্যা মালতী, এটাও নয়নতারা। ওদেরকে আজকে পানি দিব সকাল সকাল। আজকে আসলে একটা পিঠা বানাবো। তো আসলে শহরে চাকরি বাকরি করে পিঠা টিঠা বানানো আসলে খুব ঝামেলা এবং খুব কঠিন কাজ। তো যারা একটু শর্টকাটে পিঠা বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে চান, তাদের জন্য আজকের এই পিঠার রেসিপিটা। তো এটা বানানোর জন্য আসলে যেই জিনিসটা লাগবে, এই জিনিসটা হচ্ছে আমাদের যেটা বলি আমরা যে ফ্রোজেন যেই ডাম্পলিং শিট। সো ফ্রোজেন মোমো শিট, যেটা ফ্রোজেন মোমো শিট হলে হবে। আর সাথে লাগবে হচ্ছে চিকেন। আর এখানে হচ্ছে কিছু পেঁয়াজ নিয়েছি, আদা বাটা, রসুন বাটা। এবং এই জিনিসটা আসলে করার জন্য চিকেনটা প্রথমে কিমা করে নিতে হবে। চিকেনটাকে আপনার পছন্দ অনুযায়ী যেরকম টেক্সচার রাখতে চান, তো সেরকম টেক্সচার অনুযায়ী এটাকে আসলে কিমা করে নিতে হবে। সো আমি যেহেতু একটু টেক্সচার পছন্দ করি, সো সেজন্য কিছুটা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা টেক্সচার রাখা আছে, পুরোপুরি একদম মসৃণ করে ফেলা হয় নাই। হবে আমি এখানে চিকেনটাকে যে কিমা করে হয়েছে সে পুরোটা একটা বলে নিয়ে নিচ্ছি। চিকেন আমি এখানে একটা লেবু পুরোটা হচ্ছে কেটে নিয়েছি, সো লেবুর রসটা দিয়ে দিব এখানে। লেবুর রসটা দেওয়ার পরে আমি এখানে হচ্ছে সাদা গোলমরিচ ক্রাশ করে নিয়েছি। সো গোলমরিচ সবসময় চেষ্টা করবেন ফ্রেশটা দেওয়ার জন্য, ফ্রেশটা ক্রাশ করে দেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এখানে নেওয়া আছে কাঁচা মরিচ, মোটামুটি 10 থেকে 12টার মতো কাঁচা মরিচ। আর এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা আছে 1 টেবিল স্পুন। আর এখানে আমি কিছু সস ইউজ করব, তার মধ্যে হচ্ছে সয়া সস। মোটামুটি 1
টিস্পুনের মতো নিলেই হবে ম্যাগি সস। তো ম্যাগি সসটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। মোটামুটি 1 টিস্পুনের মতো। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ মোটামুটি 10 থেকে 12টার মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। সো পুরোটা আমি এটার সাথে মিশিয়ে দিব। সবকিছু আমি সুন্দর করে চিকেনটার সাথে মিশিয়ে নিচ্ছি। সো আমি কিন্তু এখানে এখন কোনো লবণ দিচ্ছি না। সো লবণটা আমি হচ্ছে রান্না করার সময় তখন হচ্ছে আমি লবণটা পরিমাণ মতো করে দিব, কারণ আমি যে সসগুলো ইউজ করেছি সেগুলোতে কিন্তু অলরেডি লবণ আছে। তো আমার মাখানো হয়ে গেছে। তো এই অবস্থায় এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিই। এই পিঠাটা কিন্তু ইন্সপায়ার হয়েছে আসলে একটা খুব গ্রামের খুব বিখ্যাত একটা পিঠা, সেটা হচ্ছে মোরগ সংসা পিঠা থেকেই। আর এটা বানানোটাও খুবই ইজি। আর এটার সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে পিঠাটার আপনি এই একই পুর দিয়ে আসলে আপনি চাইলে মোমো কিন্তু বানাতে পারেন। এটাও কিন্তু একটা কথা, আপনি যদি চান এই সেম পিঠাটা আপনি যদি না ভাজেন সেক্ষেত্রে কিন্তু এটাকে স্টিম করে নিলে কিন্তু এটা আসলে মোমো হয়ে যাবে। তো এই পিঠাটা ওয়ান কাইন্ড অফ অ্যাকচুয়ালি ফ্রাইড মোমো বলতে পারেন। তো যাই হোক, এখন যেহেতু আমি প্রথমে লবণ দেইনি, তো এবার আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সো প্রথমেই খুব বেশি লবণ দিয়ে দিবেন না, কারণ যেহেতু মাংসটা আসলে এখানে কষাতে কষাতে আপনার মাংস এবং পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে, তখন কিন্তু লবণটা আবার হার্ড হয়ে যাবে। সো আমি এখানে আরেকটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে আলু। তো আলুটাকে শ্রেডেড করে নিয়ে সেটাকে হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। দেন আলু থেকে যখন পানি ঝরে গেছে তখন সে আলুটা এখানে আমি মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় দেখবেন চিকেন থেকে এবং পেঁয়াজ থেকে পানি বের হচ্ছে এবং ভাজতে ভাজতে এটাকে একবারে পানিটা শুকিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটা ভাজেছি। তো এখন এই অবস্থায় দেখবেন একদম শুকিয়ে ফেলতে হবে পুরোটাকে, যাতে পানি না থাকে। সো ভাজা ভাজা হয়ে যায় একটু। এই অবস্থাতে এটাকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। সো পুরটা ঠান্ডা হয়ে গেলে এরকম একটা মোমো শিটটা নিয়ে সেটা মাঝখানে হচ্ছে এরকম পুর দিয়ে, খুব বেশি পুর দিবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকে। আর এখানে হচ্ছে আটা গুলিয়ে নিয়েছি পানির সাথে। সো পানির সাথে আটা গুলিয়ে নিয়ে সেটাকে হচ্ছে 4 সাইডে এরকম করে আঙ্গুল দিয়ে মাখিয়ে নিতে হবে। সো এটা করলে যেটা হয় সেটা হচ্ছে ভিতরে কিন্তু তেলটা ঢোকে না, তো তাহলে কিন্তু পুরোটাই পিঠাটা কিন্তু একদম সিলড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যেটা হয় খুব অল্প তেলেই কিন্তু পিঠাটা ফ্রাই করা যায় এবং ভিতরে একেবারেই তেল ঢোকে না, কারণ পিঠার ভিতরে তেল বেশি ঢুকে গেলে কিন্তু জিনিসটা খেতে খুব অয়েলি হয়ে যায়। তো আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি কিভাবে করে বানালাম। সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। তো আমরা এই শেপটাই সবচেয়ে ইজি এবং এটাই আসলে করে আমরা অভ্যস্ত, সেজন্য এই শেপটাই করছি। তো আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি এখানে 2 প্যাকেট মোমো শিট ইউজ করেছিলাম, তো তাতে কিন্তু আমার পুরো বক্স ভরে গেছে। আর এভাবে করে পিঠাটাকে কিন্তু আপনি 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এখানে কিছুটা পুর বেঁচেও গেছে। এই পিঠাটা কিন্তু খুব কম তেলেই কিন্তু ভাজা যায়। তো আমি এখানে খুব অল্প একটু তেল নিয়ে কিন্তু পিঠাটাকে ভেজে নিচ্ছি। আর যখন ফ্রোজেন অবস্থা থেকে বের করবেন তখন ভাজার ঠিক কিছুক্ষণ আগে, মানে ফ্রোজেন অবস্থায় ডিরেক্টলি তেলে দিবেন না, কিছুটা ধরেন 5 মিনিট আগে বের করে রাখবেন, তারপরে হচ্ছে এটা ভাজা শুরু করবেন। হয়ে গেল আমাদের পিঠা। তো ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটাকে লাইক এবং কমেন্টস করে জানাবেন পিঠাটা আপনারা বাসায় বানিয়ে কেমন হলো। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।